এই ভিডিওটা কালকে তোমাদের সঙ্গে কি রান্না করেছি সমস্ত কিছু দেখাতে ভুলে গিয়েছি। তাই ভাবছিলাম একেবারে বড় একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাই সেটাই এখন তৈরি করেছিলাম লাল শাক ভাজা। যেহেতু আমি রোববার করে শাক নিয়ে আসি, তোমরা তো জানোই, তাই প্রত্যেক দিন একটা করে শাক রান্না করার চেষ্টা করি। লাল শাক ভাজা যখন বানিয়েছি, সামান্য ওই 1-2 দানার মতো চিনি দিয়েছি। চিনি কিন্তু আমি কোনোদিনও দিতাম না। আমিও জানি শাক ভাজাতে কেউ কোনোদিন চিনি দেয় না, কিন্তু বিশ্বাস করো এই 1 থেকে 2 দানা চিনি দিলে না সেই শাক ভাজার স্বাদটাই বদলে যায় জানো। তার জন্য আমি সেটাই দিই। আর এখানে করছি লাউ শাকের ঝোল তরকারি মটর ডালের বড়া দিয়ে। প্রথমে ভেবেছিলাম একটুখানি বড়ি ভেজে করব। আগের দিন রাত্রেবেলা মোটামুটি ধরে নাও 1/2 কাপের মতো মটর ডাল সে ভিজিয়ে রেখেছিলাম। তাই ভাবলাম ভেজানো যখন আছে, ডালটাকে একটু ভালো মতো বেটে নিয়ে নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো মতন প্রথমে এটার বড়াটা ভেজে রাখছি। কয়েকটা বড়া তুলে রেখে দেব। আসলে আমার কর্তামশাই এইসব সেই ডালের বড়া খেতে ভীষণ ভালোবাসে। তাই কয়েকটা বড়া একটু তুলে রেখে দেব, যাতে কর্তামশাই যখন অফিস থেকে আসবে বিকেলবেলা তখন তাকে গরম গরম ভেজে দিতে পারবো। চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই বড়া। আসলে না, এই লাউ শাকটা এনেছিলাম হচ্ছে রবিবার। মাঝখানে অনেক রকমের অনুষ্ঠান গেল, যেরকম 2 দিন পড়েছিল হোলি, তখন যেহেতু বাড়িতে ছিলাম না আর বানানো হয়নি। আর সোমবার দিন ভেবেছিলাম বানাবো, সেটাও বানানো হয়নি। তার মাঝখানে বুধবার বানানো হয়নি। শেষে যেদিন বানাতে আসলাম সেদিনকে লাউ শাকের প্যাকেটটা খুলে দেখলাম বেশিরভাগ লাউ শাকের ডাঁটা বা লাউ শাকের পাতাগুলো কেমন যেন মুরছিয়ে গেছে। তাই সেই পাতাগুলো আর সেই ডাঁটাগুলো গোটাটাই ফেলে দিয়ে যে কটা ভালো ছিল সেগুলো দিয়ে তৈরি করলাম। আমার সেটাই হয় জানো, একেবারে এত সবজি নিয়ে আসি আমি, কোনটা কোন দিন রান্না করব ভুলেই যাই। এই জিনিসটার জন্য মা যখন আমার বাড়িতে আসে তখনও আমার ওপর অনেক চিৎকার করে। মা একটাই কথা বলে, যখন সবজি রান্না করবি গোটা বাক্সটা খুলে নিয়ে দেখবি কি আছে না আছে। আর সেটাই আমার মনে থাকে না জানো। ভাবি যে কি রান্না করব, ভাবতে ভাবতে প্রথমে ওপর দিকে যে সবজিটা থাকে সেটাই রান্না করে নিই। ভেতরে কি সবজি আছে না আছে সত্যি কথা বলতে ভুলেও যাই। আর তখন আর মনেও থাকে না যে ভেতরটা খুলে নিয়ে একটু দেখি। ওই করে কত সবজি নষ্ট হয়ে যায় জানো। কোনো রকম কোনো মশলা ছাড়া সেই লাউ শাকের ঝোলটা শুধুমাত্র পাতলা করে তৈরি করেছিলাম। ডাঁটা ছিল আর ওই অল্প একটু পাতা ছিল, তার সঙ্গে তো মটর ডালের বড়া যেহেতু বানিয়েছি, ভীষণ সুন্দর হয়েছিল জানো। বেশ খানিকটা মিষ্টি দিয়ে, নিরামিষ রান্না তো মিষ্টি দিয়ে নামিয়েছিলাম। আর এখানে করছি হচ্ছে আর মাছের পাতলা একটা ঝোল। আজকে মিক্সিতে বাটিনি, পুরা মশলাটা সেই শিলপাটাতেই বেটেছিলাম। মিক্সিটা ঠিক আছে, মিক্সিটা কিন্তু খারাপ হয়নি, কিন্তু শিলপাটাতে বাইরে থাকাতে আজকে কেন জানি অল্প একটু সেই বাটা মশলা বানাতে ইচ্ছা করলো। অল্প একটু পেঁয়াজ রসুন টমেটো আর লঙ্কা বেটে দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতন কষিয়েছি। অন্যদিকে বেশ খানিকটা ধনেপাতা ওপর থেকে তুলে নিয়ে এসেছি। আসলে ছাদে এবার অনেক ধনেপাতা হয়েছে, সেই ধনেপাতা তুলে নিয়ে এসে ফ্রেশ ধনেপাতাটা দিয়েছি। হাজারো আমরা বাজার থেকে কেনা ধনেপাতা কিনে নিয়ে আসলেও এই নিজের বাড়ির কাছে ফ্রেশ ধনেপাতার গন্ধটাই কিন্তু আলাদা বলো। সমস্ত মশলা ভালো মতন কষানো হয়ে যাওয়ার পর বেশ খানিকটা জল দিয়ে তো ধনেপাতা দিয়েছিলাম। জলটা যখন অনেকখানি শুকিয়েছে, ভাজা মাছগুলো দিয়ে একটু গামাখা হয়ে গেলে এটা নামিয়ে দিয়েছিলাম। আমার কর্তামশাই না এইরকম পাতলা পাতলা মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসে, আর আমি একটু মশলাদায়ক রান্না খেতে বেশি ভালোবাসি। তার পছন্দ মতোই আজকে রান্নাটা তৈরি হয়েছে।